খালেদা হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি এবং সর্বশেষ জানাবো এখন পর্যন্ত কোন দল কতটি আসন ছাড়ল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। কখনো রাজনীতি করেননি, কিন্তু খালেদা জিয়ার জানাজায় অংশ নেন অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা আমিনুল ইসলাম। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ভিড়ে কথা হয় ৬৮ বছর বয়সী এই মিস্টার ইসলামের সঙ্গে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনের শেষ পর্যায়ে কারাবন্দী থাকা এবং দীর্ঘ সময়ের অসুস্থতার কারণে তার প্রতি সহানুভূতি তৈরি হয়েছিল মিস্টার ইসলামের। সে কারণে বিএনপি নেত্রীর জানাজায় শরীক হন বলে জানান তিনি। বাংলাদেশে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা ইতিহাস গড়ল বলে বিশ্লেষকরা মনে করেন। তারা বলছেন, স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর কারণে আকস্মিকভাবে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। এরপর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আপসহীন পরিচিতি পেয়ে একটা প্রভাবশালী অবস্থান তৈরি করতে পেরেছিলেন। খালেদা জিয়ার 4 দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে লম্বা সময় ধরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন এই দুই নেত্রী। তাদের কেন্দ্র করেই আবর্তিত ছিল রাজনীতি। তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। দীর্ঘদিন অসুস্থ থেকে খালেদা জিয়া বিদায় নিলেন রাজনীতির মঞ্চ থেকে। অন্যদিকে প্রায় 1.5 বছর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানেই অবস্থান করছেন। এখন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটা অধ্যায়ের সমাপ্তি হলো। প্রভাবশালী এই রাজনীতিক রেখে গেলেন সেই দল বিএনপি, যে দলের নেতৃত্ব দিয়েছেন 41 বছর ধরে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান ঠেকেছিল বৈরী সম্পর্কে। তাদের মুখোমুখি অবস্থানের রাজনীতি চলেছে দশকের পর দশক। বিভিন্ন সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতিকে দুই বেগমের যুদ্ধ বলে চিত্রিত করেছে। দুই নেত্রীর গণতন্ত্র এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাদের দুজনের শাসনামলে মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে কম বেশি অভিযোগ সমালোচনা রয়েছে। 2001 সালে খালেদা জিয়ার পূর্ণ মেয়াদের দ্বিতীয় দফার সরকার গঠনের শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নির্যাতনের অনেক অভিযোগ উঠেছিল। সেই সরকারের 1 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে 2002 সালের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে সেনাবাহিনীকে দিয়ে অপারেশন ক্লিন হার্ট নামে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়েছিল। 84 দিনেরই অভিযানে আটকের পর অন্তত 40 জনের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। অভিযান শেষে অধ্যাদেশ জারি করে দায় মুক্তিও দেওয়া হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো তখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সোচ্চার হয়েছিল এবং সমালোচনার মুখে পড়েছিল সরকার। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের ওই সরকারের সময়েই পুলিশের বিশেষ বাহিনীর র্যাব গঠন করা হয়েছিল। র্যাবের হাতেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ উঠেছিল। তবে এর সঙ্গে তুলনা করলে শেখ হাসিনার সর্বশেষ 15.5 বছরের শাসনে বিরোধী দল ও মতের মানুষের ওপর ব্যাপক দমন পীড়ন চালানোর অভিযোগ রয়েছে। বিএনপি সহ বিরোধী দলগুলোর শীর্ষ পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা মামলার ভারে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। গ্রেফতার আতঙ্ক তো ছিলই, তাদের জন্য রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রেও সরকারের বাধা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। মানবাধিকার কর্মীরা বলছেন, আওয়ামী লীগের ওই শাসনে বিরোধী মত দমন করা হয়েছে কঠোরভাবে। দমন নির্যাতনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার টানা শাসনে প্রতিহিংসার রাজনীতির চূড়ান্ত একটা অবস্থান দৃশ্যমান হয়েছিল। এক পর্যায়ে খালেদা জিয়াকে 2018 সালের ফেব্রুয়ারি থেকে 2 বছর কারাবন্দী করে রাখা হয়েছিল। টানা ক্ষমতায় থাকার চিন্তা থেকে পরপর 3টি বিতর্কিত নির্বাচন করে নির্বাচনী ব্যবস্থায় ভেঙে ফেলা হয়েছিল। ফলে আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে বিশ্লেষকরা মনে করছেন। তারা বলছেন, এসব কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। গণঅভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনার শাসনের। তবে বিশ্লেষকরা মনে করেন, খালেদা জিয়ার স্বল্পভাষী হওয়া, সহনশীল আচরণ দেখানোর বিষয়ে রাজনীতিতে ও সাধারণ মানুষের মধ্যে একটা ব্যক্তিত্ব তৈরি হয়েছিল। আর সে কারণে তিনি একটা স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করতে পেরেছিলেন। ফলে তিনি ব্যক্তিগতভাবে নির্বাচনে কখনো হারেননি। তিনি 24 জুলাই আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে দ্বিদলীয় বা 2 দলের রাজনীতির জায়গায় পরিবর্তনের কথা আলোচনা এসেছিল। জোর আলোচনা ছিল নতুন রাজনৈতিক শক্তির উত্থান নিয়ে, কিন্তু সেই আলোচনা থমকে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তাদের মতে দ্বিদলীয় রাজনীতি সেই ধারণায় দেখা যাচ্ছে
সেখানে পরিবর্তন এটাই হয়েছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তাদের পুরনো মিত্র জামায়াতে ইসলামী। ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতকে ঘিরে অন্য দলগুলো আসন সমঝোতায় দুই ধারায় বিভক্ত হচ্ছে। আওয়ামী লীগের শাসনের পতনের রাজনীতিতে এসেছে ভিন্ন এক বাস্তবতা। এরই মাঝে খালেদা জিয়ার মৃত্যুতে একটি অধ্যায়ের সমাপ্তির কথা বলা হচ্ছে, কিন্তু দ্বিদলীয় রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসা কতটা সম্ভব হচ্ছে বা হবে সে প্রশ্নের সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। খালেদা হাসিনা প্রতিদ্বন্দ্বিতা থেকে বৈরিতা সামরিক শাসক জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে অবস্থান তৈরি করেছিলেন খালেদা জিয়া। সেই আন্দোলনে আপোষহীন নেত্রীর পরিচিতি পেয়েছিলেন তিনি। যদিও পরে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সঙ্গে জামায়াতের সখ্য ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে সমালোচনা রয়েছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে ৩৬ বছর বয়সী খালেদা জিয়া বিপর্যস্ত বিএনপির হাল ধরেছিলেন। এরপর ৪৪ বছরের রাজনৈতিক জীবন। খালেদা জিয়া ১৯৮২ সালে বিএনপির হাল ধরে নেমেছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে। তিনি তখন বিএনপির নেতৃত্বের ৭ দলীয় জোট গঠন করে সেই আন্দোলনের নেতৃত্বের সামনের সারিতে অবস্থান করে নেন। অন্যদিকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ৫ বছরের মাথায় তার কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও সমমনা বিভিন্ন দলকে নিয়ে ৮ দলীয় জোট গঠন করে এরশাদ বিরোধী আন্দোলনে নামে। বিএনপি ও আওয়ামী লীগের জোটের বাইরে বামপন্থী ৫ দলীয় জোটও সেই আন্দোলনে ছিল। যদিও সেই আন্দোলনে ৩টি জোট সমন্বয় করে কর্মসূচি নিয়ে পৃথকভাবে তা পালন করে এগিয়েছে এবং ৩ জোটের আন্দোলনেই গণঅভ্যুত্থানে জেনারেল এরশাদের শাসনের পতন হয়। কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের মূল চালিকা শক্তি হয়ে উঠেছিলেন খালেদা জিয়া ও শেখ হাসিনা। আর সেই আন্দোলনেই তাদের পরিচিতি হয়েছিল দুই নেত্রী হিসেবে। সে সময় তাদের দুজনের নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্ক ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেই আন্দোলনের এক পর্যায়ে দুই নেত্রীকে মুখোমুখি বৈঠকে বসানোর এক ধরনের তাগিদ তৈরি হয়েছিল। তখনও তাদের একসঙ্গে বৈঠকে বসাতে বেগ পেতে হয়েছিল সেই আন্দোলনের অন্য নেতাদের। তবে খালেদা জিয়া ও শেখ হাসিনা বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকের প্রভাবে এরশাদ বিরোধী আন্দোলনের গতি পেয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলনে দুই নেত্রী তাদের নেতৃত্বের দল ও জোটের মধ্যে সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও রাজনীতিতে একটা সহনশীলতা ছিল। লেখক ও বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, এরশাদ বিরোধী আন্দোলনে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয় থাকলেও বৈরী সম্পর্ক তখনও তৈরি হয়নি। পরে ক্ষমতাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক পৌঁছায় বৈরিতায়। বিশ্লেষকেরা মনে করেন, দুই নেত্রীর নেতৃত্বে প্রথম দুটি সরকারের সময়ও অনেকটা সহনশীল পরিবেশ ছিল। ৯০-এর আন্দোলনে এরশাদের শাসনের পতনের পর ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারির নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। সেই সরকারের শেষ দিকে অন্য দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। তাদের আন্দোলনের মুখে ৫ বছরের মেয়াদ শেষে খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করেছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সেই সরকার টিকেছিল মাস দুয়েকের মতো। আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর দাবির মুখে একতরফা ওই সংসদে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী এনে নির্বাচন পরিচালনার জন্য ৩ মাস মেয়াদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়। এরপর বিএনপির সংসদ ভেঙে দিলে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬ সালের নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে। সেটি ছিল শেখ মুজিব হত্যাকাণ্ডের ২১ বছর পর আওয়ামী লীগের প্রথম সরকার। তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলনের কারণে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল। যদিও আওয়ামী লীগের সেই সরকারের সময় অনেকটা সহনশীলতা ছিল এবং সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছায়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তবে ৯০-এর দশকের শেষ দিকে দুই নেত্রীকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক বিভাজন বাড়তে থাকে। ২০০১ সালের নির্বাচনের পর দুই নেত্রীর সম্পর্ক বৈরিতার দিকে এগোতে থাকে। সেই নির্বাচনে বিএনপি জামায়াত সহ ৪ দলীয় জোট সরকার গঠন করেছিল। ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হওয়ার ঘটনার পর দুই নেত্রীর সম্পর্ক চরম বৈরিতায় পৌঁছায়। সেই থেকে একটা স্বাভাবিক সম্পর্ক ফেরত আসেনি। দুই নেত্রীর সম্পর্কের বৈরিতার প্রভাবে বিভাজনের রাজনীতি এগিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। সম্পর্কের বাকবদল যেসব ঘটনায় বিএনপি সহ ৪ দলীয় জোট সরকারের শাসনের সময় ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনার রাজনীতিতে বৈরী সম্পর্কের ক্ষেত্রে বড় উপাদান হিসেবে কাজ করে। আওয়ামী লীগের শাসনে ২০১০ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ঢাকার সেনানিবাসের বাড়ি থেকে উৎখাত করা হয়। এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতির একটা প্রকাশ বলে আলোচনা রয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।